নবদ্বীপ ধামকে এখানে স্মরণে আনতে হবে আমাদের। অর্থাৎ আজ শ্রী নিত্যানন্দ, আজ অদ্বৈত, আজ গদাধর, আজ শ্রীবাস সহ মহাপ্রভুকে নবদ্বীপ ধাম থেকে এখানে আমাদের আনতে হবে। রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। শুধু শাস্ত্রজ্ঞ ভক্তমণ্ডলী, আমাদের প্রত্যেককে বলতে হবে, হে নিতাই। আমাদের বলতে হবে, হে গৌ। আমাদের সকলকে বলতে হবে, হে অদ্বৈত। তোমরা না এলে তো
এই সংকীর্তন যজ্ঞ হবে না। আমাদের বলতে হবে, হে মহাপ্রভু, হে মহাপ্রভু, তুমি আগমন না করলে তো হরিনাম হবে না। কারণ ও মহাপ্রভু, তুমি তো সংকীর্তনের পিতা, আর সংকীর্তন হচ্ছে তোমার পুত্র। তাহলে সুধীজন, অধিবাসের 6টি ঘটে, অধিবাসের 6টি ঘটে শুধু পঞ্চতত্ত্ব আর নবদ্বীপ ধামকে বসালি হবে না। ওই 5টি ঘটের পরে 6ষ্ঠ ঘটে ব্রজের রাধা মাধবকে অর্থাৎ রাধা কৃষ্ণকে স্থাপন করতে হবে। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। তাহলে অধিবাস মানে পঞ্চতত্ত্ব, গৌর হরি আর রাধা কৃষ্ণকে স্মরণে, মননে, চিন্তনে, অনুধ্যানে, উৎকণ্ঠায় আর প্রেম আরতিতে আজ তাদেরকে স্থাপন করার নাম হচ্ছে অধিবাস। সুধীজন, এরপরে অধিবাস অর্থ তো আগেই বলেছি সংস্থাপন বা স্থাপন। তাহলে স্থাপন করা হলো কাকে? পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাক্ষং নমানি ভক্ত শক্তিকং। এই 5 তত্ত্বকে আর রাধা মাধবকে। কিন্তু ভক্তগণ, এরপরে ভাগবত বললেন, ওগো ঘর তৈরি করে ঘরের একটা অলিন্দে বা ঘরের একটা বারান্দা থাকতে হয়। কারণ ঘরের শোভা বর্ধনের জন্য, ঘরের শোভা বাড়ানোর জন্য। ঠিক তদ্রূপ গোবিন্দ বললেন, পঞ্চতত্ত্ব আর রাধা মাধবকে ঘট স্থাপনের দ্বারা স্থাপন করলে কিন্তু সেই ঘরের অলিন্দ হলো, ভগবান নিজে বললেন, ওগো তোমরা মন দিয়ে শোনো, তোমরা পঞ্চতত্ত্ব এবং রাধা মাধবকে বসালেও যদি তোমরা সেই ঘরের অলিন্দ স্বরূপ শুদ্ধ নির্মল গৌরীয় ভক্তগণ, রাধে রাধে, ওই ঘরের অলিন্দ হলো শুদ্ধ নির্মল গৌরীয় ভক্তগণ, আর বিশুদ্ধ নির্মল ভক্তদের আহ্বান করে সংস্থাপন না করলে অধিবাস তো হবে না। আর অধিবাসে ভগবান বললেন, ওই অধিবাসে আমি আসবো না। বলমন সাধু গুরু গৌরীয় ভক্তগণ কৃপানন্দে হরি হরি বলমন। ও মাগো, ভগবান বলছেন, ওগো তোমরা যদি শুধু সারাদিন ভগবান ভগবান বলো, শুধু হরি হরি বলো, অর্থাৎ শুধু আমাকে আহ্বান করলে তোমাদের এই অধিবাস হবে না। যদি এই অধিবাসে গৌরীয় বিশুদ্ধ নির্মল শুদ্ধ ভক্তগণকে এখানে স্থাপন করা না হয়, ভগবান বললেন, যদি তোমরা শুদ্ধ গৌরীয় ভক্তগণকে এখানে স্থাপন করো,
তোমাদের মননে, তোমাদের চিন্তনে, তাহলেই আমি ভগবান রাধারানীকে নিয়ে সংকীর্তন যজ্ঞে সংযুক্ত হব। প্রেম সে বলো রাধে রাধে। এজন্যই ভক্ত আর ভগবানকে স্থাপন আর সংস্থাপন করার নাম হচ্ছে অধিবাস। এরপরে ভাগবত বললেন, ওগো নিমন্ত্রণ করো বৈষ্ণব জনে, অর্থাৎ বৈষ্ণব ভক্তকে নিমন্ত্রণ করো, না হলে ভগবান মুখ ফিরিয়ে এই সংকীর্তন যজ্ঞ থেকে চলে যাবে ওই ব্রজে। এখানে একটি প্রশ্ন, সংকীর্তন যজ্ঞে বাজার থেকে পূর্ণকারের মৃত্তিকার ঘটে গঙ্গা জল দিয়ে পূর্ণ ঘট স্থাপন করতে হবে তো? আমরা তো পূর্ণ ঘট স্থাপন করি গঙ্গা জল দিয়ে। ভগবান বললেন, ওগো 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 ভালোভাবে শোনো, ওই মৃত্তিকার ঘট না, ওগো ওই মৃত্তিকার ঘট না, তোমাদের শ্রীনিবাস রূপী এই দেহটাই হচ্ছে একটি ঘট। ওগো অতএব তোমাদের দেহ ঘটকে এই সংকীর্তন যজ্ঞে স্থাপন করে দাও। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন, ঘট স্থাপন হয় কিন্তু কুঞ্জ সেবা মন্দিরে মহাপ্রভু আর নিতাইয়ের চরণ প্রান্তে। অর্থাৎ ওগো তোমাদের দেহ ঘটকেও, অর্থাৎ ওগো তোমাদের দেহ ঘটকেও আজ গৌর গোবিন্দের চরণে স্থাপন করো। হরিবল হরিবল। এখন প্রশ্ন, পূর্ণ ঘট করো স্থাপন কেন? মহাজন বললেন, ভগবানের জন্য। বারবার বলেছি পূর্ণ ঘট করো স্থাপন। মহাজনগণ বললেন, ভগবানের জন্য অনুরাগ প্রীতি, ভগবানের জন্য সেবা ভক্তি পূর্ণ করো। ভগবানের জন্য তোমাদের দেহ ঘটে ভক্তি অনুরাগ পূর্ণ করে শূন্য ঘট স্থাপন করো না, পূর্ণ ঘট স্থাপন করো। সংকীর্তন যজ্ঞে আসলাম আর চলে গেলাম, এভাবে না। ওই শূন্য ঘটে আসি আবার শূন্য ঘটে যাই, পূর্ণ করতে পারি কয়জন? জেনারেটর নাই? এখানে ভাগবত বললেন, গৌর গোবিন্দের চরণে, গৌর গোবিন্দের চরণে শুধু ঘর দিলে তো সেই ঘর দাঁড়ায় না। দিয়ে দেখবেন মৃত্তিকা বা কাদার উপরে ঘট দাঁড় করাতে হয়, মৃত্তিকা বা কাদার উপরে ঘট দাঁড় করাতে হয়। অর্থাৎ গোবিন্দ বললেন, ওগো তুমি তোমার দেহ ঘটে ভক্তি ধন পূর্ণ করে মহাপ্রভুর চরণে স্থাপন করলেও ঘট দাঁড়াবে না। কেমন কথা? ভাগবত বললেন, ওগো তুমি যদি তোমার দেহ ঘটে শুধু ভক্তি ধন পূর্ণ করেও যদি মহাপ্রভুর চরণে তোমার দেহ ঘটকে স্থাপন করো, ওই ঘট দাঁড়াবে না। ওগো অহংকার গিয়ে যদি, তোমার দেহের অহংকার গিয়ে যদি তোমার দেহটা কাদার মতো দৈন্যতা আর দীনতা থাকে, তখন দেহ ঘটটা ওখানে দাঁড়াবে। জয় নিতাই গৌর হরিবল। এরপরে ভাগবত বললেন, আমি যতই বড় এই তিলকধারী গোসাই হই, আমি যতই গুরু বৈষ্ণব হই, আর আমি যত বড়ই ভাগবত বক্তা হই,
আর আপনারা যতই সুমধুর ভক্ত হন আর শ্রোতা হন, যদি দেহ ঘটে অভিমান থাকে আর যদি দেহ ঘটে অহংকার থাকে, কি অহংকার? আমি বক্তা। কি অহংকার? আমি খুব ভক্ত, আমি শ্রোতা, আবার আমি গায়ক, অর্থাৎ আমি শ্রেষ্ঠ। এই অহংকার যদি থাকে তাহলে দেহঘট দাঁড়াবে না। ভাগবত বললেন দেহঘটকে কাদার মতো দৈন্য করতে হবে। এখন প্রশ্ন, ঘটের উপরে আমের পল্লব এবং আম্র পল্লবের উপরে ধান দুর্বা দেয় কিনা? আবার একটি লাল গামছা দেয়া হয় ওই ঘটের উপরে, এবং ঘটটিতে দেখবেন হস্তশিল্প দ্বারা ঘটটিতে তিলক বা মাঙ্গলিক চিহ্ন দেওয়া হয়। এখানে ভাগবত বললেন, ওগো প্রথমে দেহটাকে দৈন্য নিরভিমানে রাধা মাধবের চরণে স্থাপনা, শ্রদ্ধা ভক্তিতে দেহ ঘটকে পূর্ণ করে তোমার দেহটাকে বা তোমার দেহের মধ্যে ভক্তি তিলক চিহ্ন করে পূর্ণ করো। মাগো, যিনি এই ফোঁটা দিয়েছেন কপালে, রাবণের ফোঁটা আপনারা মুছে দিন, ঊর্ধ্বপিণ্ড তিলক করুন, নতুবা ওই তিলক করবেন না। শুধিজন, এই যে আমরাও তিলক নিয়েছি, এই যে আমরাও গলে তুলসীর মালা নিয়েছি, এই মাঙ্গলিক ভক্তি তিলক আর এই তুলসীর কণ্ঠী মালা, এগুলি এ জগতের সম্পদ বস্তু নয়। এগুলি এ জগতের বস্তু নয়। যারা নিত্য গোলক বৃন্দাবনে রাধা মাধবের নিত্য পার্ষদ, এগুলি হচ্ছে তাদের বস্তু, এগুলি হচ্ছে তাদের চিহ্ন। তবে শুধিজন, রাধা নাম লেখা, তবে শুধিজন কৃষ্ণ নাম লেখা বা নাম লেখা সেই লকেট কণ্ঠে ঝুলানো যাবে না। কারণ আপনারা জানেন নাম আর নামই অভেদ, নাম আর নামই একেবারে অভেদ। অর্থাৎ আপনি যদি কৃষ্ণ বা রাধা নামের মালা গলায় দিয়ে যদি কোনো ভক্তকে প্রণাম করেন, তখন আপনি রাধা রানীকে বা ভগবানকে যার তার চরণে নত করিয়ে, যার তার চরণে ওই রাধা রানী আর ভগবানকে নত করিয়ে দিয়ে কি করলেন? ভক্তগণ, এতে রাধা মাধবকে কষ্ট দেওয়া হয়, এগুলোতে মহাপ্রভুর অনুমোদন নাই। তাহলে অধিবাসের ঘটে তিলকমালা চন্দন অঙ্কিত করতে হবে। এরপরে ভাগবত বললেন, ওগো, এরপরে শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, যার ললাটে তিলক আর কণ্ঠিতে তুলসীর মালা নাই, তার ধ্যান, তার জপ, তার কীর্তন ফল দান করতে পারে না। এজন্যই ভাগবত বললেন, ওগো, দেশ কাল ভেদে যদি সমস্যা হয় তাহলে আমার মতো আপনারা জল তিলক নিবেন। তাহলে আর যদি জল তিলক না নিতে পারেন, তুলসী মৃত্তিকার ওখান থেকে যদি জল তিলক না নিতে পারেন, তাহলে ভাগবত বলছে জপ, ধ্যান, সংকীর্তন, হরিনাম ক্রিয়া করে না। যমরাজ সিদ্ধান্তে বললেন, ওগো, যাদের বাড়িতে তুলসী সেবিত পূজিত হয়, যমরাজ বললেন, ওগো, যাদের কণ্ঠে তুলসীর মালা
আর ললাটে ঊর্ধ্বপিণ্ড তিলক আছে। আমি যম আদেশ দিচ্ছি, হে যমদূতগণ, তোমরা কখনোই তোমরা তাদের কাছে যাবে না। কারণ যমরাজ বলছে যমদূতদের, ওগো ওই তিলক, ওই কণ্ঠিমালা, এগুলি সব বৈকুণ্ঠের বস্তু। যারা গ্রহণ করবে তারা আমার পাত্র না, বৈকুণ্ঠের পাত্র। সুধীজন, এরপরে দেখবেন ওই ঘটের উপরে আরো আছে একটি ডাবের মুচি। দেখবেন একটি ডাবের মুচি, এবং ডাবের মুচির শীষটা ঊর্ধ্বপিণ্ড মানে উঁচুতে রাখতে হয়। সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত সিদ্ধান্তে বললেন, এই দেহ ঘটকে, এই শ্রীনিবাস রূপী দেহকে পবিত্র শ্রদ্ধা ভক্তিতে গৌর গোবিন্দের চরণে এবং রাধা মাধবের সেবা নিকুঞ্জ মন্দিরে দৈন্যতার উপরে স্থাপন করে বৈকুণ্ঠের মালা তিলক অঙ্কিত করে যদি সমস্ত ইন্দ্রিয়গুলোকে এই সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করতে পারো, তবেই তোমরা রাধা কৃষ্ণের অপ্রাকৃত সেবা ভক্তি প্রাপ্ত হয়ে সকলেই তোমরা গোলক বিহারী নিত্য ধামের যাত্রী হবে। বলবান রাধা কৃষ্ণ আনন্দে হরি হরি বলবান। এখন আমাদের জানতে হবে, এই মহাশক্তিধর হরিনামের দ্বারা আমাদের প্রকৃত কল্যাণ বিঘ্ন হচ্ছে কেন? অর্থাৎ চারিদিকে এত হরিনাম, চারিদিকে এত নাম যজ্ঞ, অথচ যে নামের মহিমা অতল স্পর্শী অনন্ত অসীম, যে নামের মহিমা সমুদ্রের ন্যায়, সেই নাম পাড়ায় মহল্লায়, সেই হরিনাম প্রতিটা নগরে প্রান্তরে, এমনকি সেই হরিনাম আজ বিশ্বব্যাপী হলেও জীবের শুদ্ধ পরিবর্তন কেন হচ্ছে না? আমরা নামের ফলটা কেন লাভ করতে পারছি না? ভাগবত বললেন, ওগো ফসল ফলিয়ে যদি ফসল ঘরে এনে যদি ফসল দিয়ে আমরা আমাদের অভাব দূর নাই করতে পারি, তাহলে তো ফসল ফলানোটা একেবারে বৃথা। এখন প্রশ্নটা কি আমি আপনাদের বুঝাতে পেরেছি? সুধীজন, ভাগবত বলছে ক্ষেতটাকে পরিপাটি করলাম, দেহ ক্ষেতটাকে খুব পরিপাটি করলাম, খুব পরিশ্রম করলাম, অর্থ ব্যয় করে মাথার ঘাম পায়ে ফেললাম এবং ফসল লাগালাম, কিন্তু সেই ফসল ঘরে এনে যদি আমাদের অভাবই দূর না হয়, তাহলে ওই ফসল ফলানো, ওই অর্থ ব্যয়, ওই শারীরিক শক্তি হয়, সবই তো বৃথা, ওই শ্রম তো বৃথা। ঠিক তেমনি সারা বিশ্বব্যাপী এত হরিনাম, কিন্তু ফলাফলটা আমরা ঘরে আনতে কেন পারছি না? ভক্তগণ আবেগ দিয়ে হই হুল্লোড় করে আর হরিনামে খুব কান্নাকাটি করে হবে না।
এত অষ্টপ্রহর, এত 56 প্রহর, এত 72 প্রহর, এত নগর প্রান্তরে, এমনকি বিশ্বব্যাপী হরিনাম, তবুও ফসলটা আমাদের ঘরে উঠছে না। এর কারণ শাস্ত্র বললেন। সুধীজন, মন দিয়ে শুনুন। সনাতন গোস্বামী, বিজ্ঞ শিরোমণি, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ স্পষ্ট অক্ষরে বললেন, নামেব যস্যাহি পাপে বর্তন বিদ্যতে তস্য যময়ে শুদ্ধি। কি বললেন সনাতন গোস্বামী? সনাতন গোস্বামী বললেন, এই নাম আমাদের করুণা কৃপা করার জন্য নাম উন্মুখ, কিন্তু আমরা নামের সর্বদম মঙ্গল কৃপা হতে বঞ্চিত হচ্ছি একটা কারণে। কি কারণ? নাম বলে পাপে প্রবৃত্তি, নাম বলে পাপে প্রবৃত্তি। সুধীজন, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ তাহলে কি বললেন? নাম বলে পাপে প্রবৃত্তি, অর্থাৎ আমরা তো জানি নামে সমস্ত পাপ ক্ষয় হয়, হরিনামে সমস্ত পাপ ক্ষয় হয়, কিন্তু নাম বলে যার পাপ বুদ্ধি হয়, নামও করি, নাম বলে যার পাপ বুদ্ধি হয়, তাহার পক্ষে বহু জন্ম যন্ত্রণা ভোগেও সেই অপরাধ হতে তিনি জন্ম জন্মান্তরেও মুক্তি পান না। এখানে ভাগবত বললেন, নামে পাপ ক্ষয় হয়, এই বুদ্ধিটা জানা বা জ্ঞাত হওয়ার পরে যারা হরি নামের সাথে সাথে আবার পাপও করেন, বা যারা হরি নামও করেন আর সাথে একটু পাপও করছে, তাদের ধারণা যদি এই রকম হয়, নামে পাপ ক্ষয় হয়, কাজেই আমি তো নাম করি, আমি তো হরিনাম করি, অতএব আমি যদি একটু গোপনে পাপ তাপ করি, তাহলে ওই নামের দ্বারা ওই পাপ খণ্ডন হবে এবং এইটুকু ছোট পাপে আমার ভববন্ধন বা নরক যন্ত্রণা হবে না। ভাগবত বললেন, ওগো ওগো, নামকে আশ্রয় করে পুনরায় পাপ কর্মে লিপ্ত হওয়া অপরাধের কারণে আগাছা এসে, ঝড় বন্যা এসে এই শ্রীনিবাস রূপী দেহ খেতে ফসল নষ্ট করে দিল, আর ফসল ঘরে উঠল না। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, ভাগবতের শব্দটি বড়ই মার্মিক, নিগুড়। নাম বলে পাপে প্রবৃত্তি। ও মাগো, চোখ মুদো নামা। আমরা অধিকাংশ মানুষ যারা নামকে আশ্রয় করেছি, তারা যদি নামের বলে বলিয়ান হয়ে, আমরা যারা নামকে স্মরণে মননে গ্রহণ করেছি, বদনে নামকে ধারণ করেছি, তারা যদি নামের বলে বলিয়ান হয়ে একটু একটু পাপ করি এই ভেবে, আমি পাপ করলেও নাম আমাকে সেই পাপ থেকে ভববন্ধন খণ্ডন করবে, কিন্তু গোস্বামীপাদ বললেন, নাম সর্বশক্তিমান এবং নামের দ্বারা সমস্ত পাপ ক্ষয় হয়, এটা অবগত হয়ে জেনে বা অবগত হয়ে জেনে যদি
নামকে তদ উপায় করে গ্রহণ করে পাপ কার্যে যদি বুদ্ধিটা ধাবিত হয়, ভাগবত বললেন ওগো কোটি জন্মেও সে নাম সংকীর্তন করলেও কৃষ্ণ প্রেম পাবে না, তার আত্মশুদ্ধিও হবে না। জয় নিতাই গৌর হরিবল। এখানে শাস্ত্র বললেন ওগো তোমরা তোমাদের নিজেকে দিয়ে বিচার করো এবার। কারণ এখন আমরা যারা বৈষ্ণব, কারণ এখন যারা আমরা তুলসী মালা তিলক ধারণ করেছি, আমরা যারা হরিনাম করি, কিংবা যারা আমরা ভাগবত প্রচার করি, এখন আঙ্গুলটা তাদের দিকে ফিরাতে হবে। কারণ আমি নিজে নাম বলে কোনো অসৎ ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছি না তো। হরিনামকে আশ্রয় করে ভক্তগণ, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় হয়। অর্থাৎ একবার মহামন্ত্র বললে পাপের সাধ্য নাই ধ্বংস থেকে রক্ষা পাওয়া। একবার মহামন্ত্র বললে পাপের সাধ্য নাই ধ্বংস থেকে রক্ষা পাওয়া, পাপ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এত নাম যজ্ঞের পরেও আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে না কেন? এত নামের পরেও আমাদের আত্মসাক্ষাৎকার হচ্ছে না কেন? এত সংকীর্তন, এত ভাগবত, এর পরেও ভগবত ভক্তি প্রাপ্ত হয়ে একজন কৃষ্ণ ভক্তের গুণাবলী আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে না কেন? এই সকল প্রশ্নের উত্তর দিলেন নাম অপরাধের 7 নম্বর অপরাধ হলো নাম বলে পাপে প্রবৃত্তি। এরপরে চৈতন্য ভাগবত বললেন নামকে আশ্রয় করে, অর্থাৎ আমি নাম করি তাই আমার পাপ আমাকে ছোবে না, আমি নাম করি আমার পাপ আমাকে স্পর্শ করবে না, এই নামকে বলিয়ান করে পুনরায় যারা আমরা পাপ করি, ভাগবত বললেন তারা বহুবিধ ব্রত, যদি তারা বহুবিধ নির্জলা ব্রতও করে, যারা নাম বলে পাপে প্রবৃত্ত হয় তারা যদি হাত জ্বলা ব্রতও করে, আর যদি 12 প্রকার প্রায়শ্চিত্ত করে, তাদের নাম বলে যাদের প্রবৃত্তি হয়েছে তাদের সেই পাপ যায় না, সেই পাপ ক্ষয় হয় না। সুধীজন, কিন্তু বর্তমান সমাজে তো প্রায় সবই ভেজাল। অর্থাৎ এক ব্যক্তি বিষ খেয়ে হাসপাতালে এসেছে, কিন্তু এতগুলি বিষ খেয়েছে কিন্তু মারা যায়নি। তখন ডাক্তার বলছে এতখানি বিষ খাওয়ার পরেও তো কোনো মানুষের বেঁচে থাকার কথা না, তাহলে বিষেও ভেজাল। ভক্তগণ, সব কিছুতেই যদি ভেজাল হয় তাহলে আমার মতো সাধুতে ভেজাল হবে না কেন? মাগো, আমাদের চোরের থেকে আর সাধুর থেকে সাবধান হতে হবে, ভাগবত বলছে। ঠিক আছে, কারণ চোর কিন্তু সামনে দিয়ে এসে চুরি করে না, চোর কিন্তু সামনে দিয়ে এসে চুরি করে নিঃশেষ করে না, কিন্তু সাধু বিশ্বাসের আশ্রয় নিয়ে সামনে দিয়ে সাধারণ জীবের সর্বনাশ করে দেয়। ভাগবত বললেন আমাদের ক্ষতি করে গেছে ত্রেতা যুগে 2 জনে, একজন হচ্ছে কালনেমি আর একজন হচ্ছে রাবণ। সুধীজন, রাবণ ভাবলো সীতা হরণ করতে গেলে আমাকে গেরুয়া পড়তে হবে,
ভক্তিকে পদদলিত করতে হলে, সেটা তো ভক্তি, ভক্তিকে পদদলিত করতে হলে আমাকে সন্ন্যাসীর রূপ ধরতে হবে। নারী অপহরণ করতে গেলে আমাকে তিলকমালা নিতে হবে, নতুবা সীতাহরণ তো হবে না। আর কালনেমি ভাবলো ভক্তের পথ যদি আটকাইতে হয়, হনুমান ভগবানের ভক্তের পথকে যদি আটকাইতে হয়, আর ভগবানের পথকেই যদি আটকাইতে হয়, তাহলে আমাকে রাম রাম বলে সীতা সীতা আমাকে বলতে হবে। অর্থাৎ ওই রাবণ আর কালনেমি দুজনই পথ দেখিয়ে আমাদের সর্বনাশ করে দিল। অর্থাৎ যদি ক্ষতি করতে চাও, যদি পর স্ত্রী হরণ করতে চাও, যদি ভগবানের পথকে আটকাইতে চাও, যদি ভক্তকে ধ্বংস করতে চাও, ভক্তের পথকে, তাহলে সাধুর বেশধারী হও। কাজেই সুধীজন, সাবধান হতে হবে আমাদের। এই রাবণ এবং কালনেমি ধারীরাই সনাতনী হিন্দুদের সর্বনাশ করে দিচ্ছে। অর্থাৎ সরল সহজ মানুষকে ভগবত ভক্তি হতে সরিয়ে দিচ্ছে। এখন ভক্তগণ, এই কথা শুনে আবার সব সাধু কি এক ভাবা যাবে না। কারণ আজও সমাজে প্রকৃত গোবিন্দ ভক্ত সাধু আছেন। এরপরে শাস্ত্র গবেষণায় বড় অক্ষরে লিখলেন, সনাতনীদের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে স্বজাতি বিদ্বেষী সনাতনী হিন্দুরাই সবার শ্রেষ্ঠ। অর্থাৎ হিন্দুদের মতো স্বজাতি বিদ্বেষী আর পৃথিবীতে দ্বিতীয় পাবেন না। ভক্তগণ, মহাভারতের যুদ্ধ বাহিরের কেউ এসে সৃষ্টি করেননি। এমনকি মহাভারতের ওই কুরুক্ষেত্রের যুদ্ধ অন্য জাতি এসেও সৃষ্টি করেননি। কুরুক্ষেত্র সৃষ্টি হয়েছিল ভাইয়ে ভাইয়ে। ভালোভাবে বুঝতে হবে। এবং এই আবহাওয়া, ওই যে সেই আবহাওয়া, কুরুক্ষেত্রের আবহাওয়া এখনো আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে চলছে। ভাগবত বললেন, ওগো হিন্দুরা দুর্বল, কারণ এক হিন্দু আর এক হিন্দুর বিপদে দাঁড়ায় না। অর্থাৎ আমরা মুখে এত ঝুরি ত্যাগের কথা বলি, আমরা মুখে এত শাস্ত্র জ্ঞান এত মুখে বলি, কিন্তু নিজে ধারণ করি না। এত পড়ি ধরি না, এত জানি মানি না। ভাগবত বললেন, ওগো বেহুলার সুরে, রাধে রাধে সুধীজন, ভাগবত বললেন বেহুলার সুরে লীলা কথা শুনে, আর ওই যে লীলা কথা শুনে যারা লীলা কথা বলে, রাধা কৃষ্ণ নিজেরা সাজে, ওইখানে চোখের জল ফেলে কি করবেন? এই যে হরিনাম সংকীর্তনে কষ্ট পাবেন না। এই হরিনাম সংকীর্তনে, আমি বলছি না, ভাগবতের টিকা বলছে, এই হরিনামের সংকীর্তনে কোটি কোটি টাকা ব্যয় করে হরিনামে বসে কেঁদে কি করবেন? যদি আপনার পরিবারই ধর্মচর্চা না থাকে, যদি আপনার পরিবারে সকাল সন্ধ্যা
গৃহের সকলকে নিয়ে যদি হরিনাম না হয়, ঘোর সন্ধ্যাবেলা যদি ঘরের মধ্যে উচ্চ শব্দে টিভি চলে, যদি আপনার পরিবার আর আপনার জাতি যদি শেষ হয়ে যায়, এই হরিনাম দিয়ে কি করবেন? যদি পরিবারে ধর্মচর্চা না শুরু করতে পারেন, হরিনাম 3 দিন করলেন, আপনি হরিনাম গ্রহণ করলেন না। মুন্সিগঞ্জের হরিনাম সংকীর্তনের পাঠে গিয়ে 40 বছর ধরে হরিনাম সংকীর্তন হয়। পাঠের পরে আমি বললাম, 2-1 প্রসাদ ভুজি ভক্তকে ডাকুন, একত্রে প্রসাদে আনন্দ পাই। কমিটির লোক বলল, 2-1 নিরামিষ ভুজি হতে পারে, কিন্তু প্রসাদ ভুজি অত্র এলাকায় নাই। ভাগবত বললেন, ওই 40 বছরে ওই হরিনাম সংকীর্তন কতটুকু এগুলো? হরিনাম সংকীর্তনের পরে যদি গৃহে আমরা হরিনাম না করি, ভাগবত বলছে এই যে ললিত সুর, এইটা তো আপনার মৃত্যুর সময় এরা সঞ্জয় এসে কেউ গাইয়া শোনাবে না। ওই হরিনাম তো আপনার বদলে করতে হবে। সুধীজন, এজন্যই ভাগবত বললেন, যদি পরিবারে ধর্মচর্চা না হয়, যদি আপনার জাতি শেষ হয়ে যায়, তাহলে এই হরিনাম দিয়ে কি করবেন? এত দুর্গা পূজা, এত সরস্বতী পূজা, ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে কি করবেন? যদি আপনার লক্ষ্মী স্বরূপ মেয়েরা কোর্টে উঠে বলে এই পিতা মাতাকে আমি চিনি না, যদি আপনার গৃহের আপনার সন্তান কোর্টে উঠে বলে এই ধর্মকে আমি ত্যাগ করলাম, এর একটাই কারণ, আমাদের গৃহে পারিবারিক কোন ধর্মীয় চর্চাই হয় না। ও মাগো, ভাগবত বলছে প্রতিটা গৃহে, চরাচরের প্রতিটা গৃহে একজন মা যদি প্রতিদিন সন্ধ্যাবেলা গৃহের সকলকে নিয়ে 7-5 মিলে হাতে তালি দিয়ে যদি একটু হরিনাম হয়, তার সাথে যদি করতাল হয়, যদি একটু কাসর বাজে, আর যদি মঙ্গল ধ্বনি হয়, তাহলে তোমার আমার গৃহে যারা পথভ্রষ্ট, যারা রোগগ্রস্ত, তারাও শান্তির জন্য একদিন না একদিন তোমার পিছনে ওই হরিনামে এসে বসবে। মা, তোমরা শুরু করো না। এরপরে দেখবেন কৃষ্ণ কৃষ্ণ বলে অনেকেই মালা জপে আর হাঁটে। অনেককে দেখবেন জপের মালার থলি ঝুলিয়ে হরে কৃষ্ণ বলে। সুধীজন, একটু গরম লাগছে, দেখবেন অনেকে তিলক মালা টিকিয়েও রেখেছেন। কিন্তু খবর নিয়ে দেখবেন ওই গৃহের মা বাবা পেটের ক্ষুধায় নিরন্তর কষ্ট পায়, মা বাবা পেট ভরে খেতেও পায় না। আবার দেখবেন সমাজের অনেকেই খুব সাধু সঙ্গে ধুতি পরে তিলক মালা নিয়ে সাধু সঙ্গ করি, আবার প্রচুর অর্থের বিনিময়ে আমরা তীর্থ ভ্রমণ তীর্থ কথাগতিও করি।
কিন্তু সুধীজন খবর নিয়ে দেখবেন গৃহের মা বাবার চরণে, মা বাবার পরনে ভালো একটি বস্ত্র নাই। এমনকি ওই বাবা সারাদিন অন্তে এক কাপ চা খেতেও পায় না। আবার দেখবেন প্রচুর ছেলে মেয়ে শিবের মাথায় জল ঢালার জন্য লাইন দিয়ে যায়, কিন্তু ওই সন্তানকে জিজ্ঞেস করবেন, তোমার পিতা রোদে পুড়ে নিজের গায়ের ঘাম শেষ করে, রক্ত শেষ করে মাঠ থেকে যখন তোমার গৃহে আসে, ওই পিতার মাথায় তুমি কোনোদিন এক ঘটি জল দিয়েছো? ওই পিতাকে তুমি কোনোদিন এক গ্লাস জল দিয়েছো? ভাগবত বললেন, শিবজি বললেন, তাহলে আমার মাথায় এত জল ঢালো, এই জল ঢেলে কি হবে তোমাদের? এরপরে মাগো অষ্টমীতে তোমরা ফিনফিনে শাড়ি পরে এক থালা প্রসাদ নিয়ে অঞ্জলি দিতে দাও দুর্গা মায়ের। ওরে যারা গৃহে, যারা একটা নতুন বস্ত্রের জন্য, একটু খাবারের জন্য যারা গৃহে তাকিয়ে থাকে সন্তানের মুখের দিকে, ওগো যারা ক্ষুধার অন্নের জন্য, ক্ষুধায় পেটের ক্ষুধায় যারা গৃহের মধ্যে বসে থাকে, ওই কখন ওরা একটু খাবার নিয়ে আসবে? সকল দেবতা বলছে, যদি কোন রকম আপনারা দেবতা করেন, জীবন্ত ভগবান রূপী জীবন্ত ভগবানকে যদি তোমরা পুজো না করতে পারো, যদি জীবন্ত ভগবান রূপী ওই পিতামাকে তোমরা পূজা করো, সেবা দাও, খাবার দাও, তাহলে ভগবান বলছে আমার পূজা দেওয়া হয়ে যায়। ভগবান যারা পুজো করতে, মা বাবাকে যারা পুজো করতে পারে না, দিনান্তে একবার মা বাবার চরণে যারা একটু পড়তে পারে না, ওরে ভগবান বলছে তাকে আমি কোনোদিনও গ্রহণ করি না। এরপরে দেখবেন সুধীজন, এরপরে দেখবেন আজকালকার সন্তানেরা ভগবান বলে, ওরে আমি না, ওই মা বাবার চরণে আমি পৃথিবীর সমস্ত শক্তি রূপ, আমার ভক্তি শক্তি রূপ দিয়ে রেখেছি, যদি ওইখানে একবার প্রণাম করো তাহলে তোমাদের দেহের মধ্যে একটি ভক্তির শক্তি আমি দিয়ে দেই। কিন্তু দেখবেন ও মাগো, আর বুঝি এ জন্মে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আর বুঝি এ জন্মে মা বাবার চরণে আর দণ্ডবোধ হওয়া হলো না। ও মাগো, আর যদি কোনো কালে, আর যদি কোনো জন্মে মানব জন্ম পাই, সেদিন যেন মাগো তোমার কোলে, তোমার বুকের দুগ্ধ পানে বদনে হরিনাম বলতে বলতে যেন উদ্ধার হতে পারি। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, কি নিয়ে এসেছিলেন? যা নিয়েছেন সব এখান থেকে নিয়েছেন। আর এই কাল কবলিত অনিত্য সংসারে যেদিন আমরা এসেছিলাম, শুধুই একটু কান্না নিয়ে আর শূন্য হাতে। ও মাগো, আবার যাওয়ার প্রেক্ষাপটটাও দেখবেন একই। কোন রকমে জল সাবানে দেহটাকে একটু ধুয়ে, একটু মাত্র ছোট সাদা কাপড় পরিয়ে দেহটাকে সৎক্রিয়ায় তুলে দেয়।
এবং দেখবেন সবার আগে ওই সাদা কাপড়টুকুই পুড়ে যায়, সে দেখবেন, অর্থাৎ শূন্য হাতে নিঃশেষ। কিন্তু প্রসিদ্ধ কথা হলো অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে, সব দেহ সৎক্রিয়ার পরে দেখবেন একটি কুঠার দিয়ে পিছন ফিরে কলসি ভেঙে বলে ওই দিকে আর তাকিও না। অর্থাৎ এখানেই বুঝতে হবে সেদিন আর কোনো সাথী, সেদিন আর কোনো বান্ধব, সেদিন আর কোনো অর্থ ক্ষমতা এক পাও আমার সাথে যেতে পারবে না। অর্থাৎ গরুগুলো গোয়ালে রইল, অর্থ সিন্ধুকে বা ব্যাংকে রইল, আর আত্মীয় স্বজন গুড়ি গুড়ি পা দিয়ে গৃহে চলে গেল। এখানে মজার কথা হলো আপনাকে কিন্তু যেতে হবে, অর্থাৎ শ্মশান পর্যন্ত আপনার ঠিকানা নয়, শ্মশান পর্যন্ত আমার ঠিকানা নয়। সুধীজন, অর্থাৎ আপনার দেহের অন্তিম সংস্কারটা শ্মশান পর্যন্ত, কিন্তু কর্মময় জীবনের যা কিছু স্খলিত কর্ম, কর্মময় জীবনের যা কিছু পুণ্য কর্ম, সেদিন পাহাড় সমান হয়ে আপনার ভৌগ দেহের সামনে এসে দাঁড়াবে, আপনার ছায়ার দেহের সামনে এসে দাঁড়াবে। মৃত্যুর পর তো ছায়ার দেহ হয়, সেদিন পাহাড় সমান হয়ে আপনাকে ব্রজের পথে, ভক্তির পথে আপনাকে বাধা দেবে। কি করবেন? কি করবেন সেদিন? পারবেন সেদিন ওই পাহাড় সম পাপের স্তূপকে ধ্বংস করে এগিয়ে যেতে? কিন্তু গৌর ভক্তবৃন্দ, আজকের এই ভক্তিটুকুর জোরে সেই সময় প্রিয় পরমের মতো বুকে টেনে নেবেন দুই হাত বাড়িয়ে। তাকি বলে প্রেমের ঠাকুর, তাকি বলেন ভগবান, পরমেশ্বর ভগবান। এখন তো ভগবান বললাম, ভগবানকে আমরা কি আজও চিনেছি? ভগবানকে আমরা সকলেই কি বৈষ্ণব, কি মতুয়া, আর কি শাক্ত, কি শৈব, কি শৌল, সবাই কিন্তু ভগবানকে মানি, কিন্তু ভগবান কে তাই আমরা জানি না। সুধীজন, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের 54 নম্বর শ্লোকে ভগবান বললেন, জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। ভগবান বললেন, ওগো আমাকে জানো, জানার পরে আমাকে তোমরা দর্শন করো, এবং দর্শনের পরে তোমার অপরাক্ষ অনুভূতির দ্বারা তোমরা আমার মধ্যে প্রবেশ করো। এখন প্রশ্ন, ভগবানকে জানাটা কেমন? ভক্তগণ, আমরা অনেকেই ভগবানকে মানি, কিন্তু অনেকেই ভগবানকে আমরা জানি না। আবার আমরা অনেকেই ভগবানকে জানি, কিন্তু আমরা অনেকেই ভগবানকে মানি না। এখানে ভাগবত বললেন, ভগবানকে জানা আর ভগবানকে মানা এই কথা দুটি বহুত অন্তর, পৃথক। এখন প্রশ্ন,
ভগবানকে মানাটা কেমন? ভগবানকে মানা কেমন? সুধীজন, সমাজে বহুজনকে যদি জিজ্ঞেস করেন আপনি পরম তত্ত্ব ভগবানকে মানেন, তখন সমাজের বহুজনের উত্তর হবে আমি পরম সত্তা ভগবানকে মানি। কিন্তু তখন যদি পুনরায় ঘুরিয়ে প্রশ্ন করেন সেই সচ্চিদানন্দ পরতত্ত্ব অখণ্ড অদ্বয়ের স্বরূপ কি, যদি ঘুরিয়ে আবার প্রশ্ন করেন ওগো ভগবানের ধামের তত্ত্ব কি, ভক্তগণ যারা বলেন আমরা ভগবানকে মানি তারা এর উত্তর দিতে পারেন না। অর্থাৎ স্বরূপত অর্থাৎ তত্ত্বত ভগবানকে বা অখণ্ড পরতত্ত্ব ভগবানের স্বরূপকে আমরা জানি না। সুধীজন, এরপরে ভাগবত বললেন আমরা ঈশ্বর সত্তাকে স্বীকার করে মানি, আমরা সকলেই ঈশ্বর সত্তাকে স্বীকার করে মানি, কিন্তু ঈশ্বরের অখণ্ড পরতত্ত্বকে আমরা সকলে জানি না। ভক্তগণ, আমি প্রথমেই বলেছি জানা আর মানা বহুতন্ত্র পৃথক। এর বিপরীতে যারা বলে আমরা ঈশ্বরকে জানি, তাদেরকে যদি প্রশ্ন করেন আপনি ঈশ্বরকে কি রূপে জানেন, তখন যিনি জানেন তিনি উত্তর বলবেন ঈশ্বর হচ্ছেন পরব্রহ্ম, ঈশ্বর হচ্ছেন পরব্রহ্ম এবং ঈশ্বর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অণু পরমাণুতে ব্যপ্ত। ঈশ্বর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অণু পরমাণুতে ব্যপ্ত, স্থিতি এবং বর্তমান। আরো বলবেন ঈশ্বর হচ্ছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং প্রতিপালক। ভক্তগণ, এইভাবে যিনি জানেন তাকে আবার যদি প্রশ্ন করেন তাহলে ঈশ্বরের স্বরূপ কি? সুধীজন, এই প্রশ্নে নির্বিশেষ বাদীগণ উত্তরে বলবেন ঈশ্বরের প্রকৃত পরমাত্মার স্বরূপ হলো, ঈশ্বরের প্রকৃত স্বরূপ হলো নিরাকার এবং ঈশ্বর সর্বব্যাপী এবং ঈশ্বর অবশ্যই চৈতন্যময়। ঈশ্বর অবশ্যই চৈতন্যময়। এখন প্রশ্ন, যে বস্তু চেতন সে তো সমস্ত কিছু দেখে, যে বস্তু চেতন সে তো সমস্ত কিছু পরিচালনা করে এবং তিনি তো সবকিছুর নিয়ন্ত্রক। সুধীজন, এজন্যই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বললেন স্থানং নিধানং বীজং অব্যয়ং। অর্থাৎ ভগবান বললেন ওগো একমাত্র আমি হচ্ছি প্রভু। ভগবান বললেন ওগো একমাত্র আমি হচ্ছি গতি, আমি হচ্ছি ভর্তা, আমি হচ্ছি সাক্ষী। ওগো শোনো, আমি হচ্ছি জীবের একমাত্র নিবাস এবং আমি সমস্ত সৃষ্টির অব্যয় বীজ। বলো না তো রাধে রাধে। রাধে রাধে বলতে এত কষ্ট মাগো? তাহলে সুধীজন, যিনি সৃষ্টি করেন, যিনি প্রতিপালন করেন এবং যিনি দ্রষ্টা এবং যিনি সমস্ত কর্মে আপনার আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের
যিনি সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ, অর্থাৎ যিনি ঈশ্বরকে এভাবে জানেন এবং তিনি যদি শাস্ত্রীয় শুভ মঙ্গল সৎকর্ম করেন সরাসরি মনুষ্য প্রাপ্ত হয়ে, তাহলে তো তার অবশ্যই এ সরাসরি শুভ মঙ্গল হবে, শুভ ফল হবে। আর যদি কেউ এ সরাসরের গর্হিত অমানবিক অশাস্ত্রীয় কর্ম করেন, তার জন্য প্রারব্ধ কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। তাহলে শুধু গৌর ভক্তবৃন্দ, যদি আপনি জানেন ঈশ্বর সাক্ষী স্বরূপ, যদি আমি জানি ঈশ্বর সমস্ত কর্মের নিয়ন্ত্রণ হচ্ছেন একমাত্র অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যদি আমরা এভাবে জানতাম, তাহলে আমাদের দ্বারা এ সমাজে কোনো অশাস্ত্রীয় গর্হিত কাজ হতো না। তার মানে যারা বলছে আমরা ঈশ্বরকে জানি, আসলে তিনি প্রকৃত ঈশ্বরকে জানেননি। ভক্তগণ, ভগবানকে জানা মানে চেতন সত্তা, চেতন স্বরূপকে তত্ত্বত জানা। আর যদি কেউ চেতনকে জানে, আর যদি কেউ তত্ত্বত জানে, তাহলে সর্বভূতে সর্বসাক্ষী স্বরূপ এই পৃথিবীতে তিনি কোনো গর্হিত স্খলিত কর্ম করতে পারেন না। জয় নিতাই গৌর হরি বল। এই কারণেই ভাগবত বললেন, আমরা শুধু শাস্ত্রের বাণীতে ঈশ্বরকে জানি, কিন্তু তত্ত্বত ঈশ্বরকে জানা আমাদের হয়নি। কারণ যিনি তত্ত্বত জানেন তিনি অবশ্যই মানেন। কিন্তু সুধীজন, বর্তমানে কাল কবলিত কোলাহল মুখর সময়ে আমরা শাস্ত্রের পৃষ্ঠা মুখস্থ ঠোঁটস্থ করে বলি আমরা ঈশ্বরকে মানি এবং জানি, কিন্তু তত্ত্বত আমরা ঈশ্বরকে অনেকেই জানি না। এখানে ভগবানকে জানার একটা দৃষ্টান্ত দিলেন ভাগবত। সুধীজন, এই যে তার, এই যে ইলেকট্রিক তার, যদি কোথাও এই তারের, ইলেকট্রিক তারের কোথাও যদি লিকেজ থাকে এবং অজান্তে যদি কেউ সেই লিকেজে হাত দেয়, তাহলে ওই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে সে অবশ্যই ছটফট করে। তখন ওই অবস্থা দেখে, ওই যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ছটফট করে, ওই অবস্থা দেখে ওই বিদ্যুতের লিকেজে বিদ্যুৎ স্পৃষ্ট হবে জেনে আর কেউ তো ওই লিকেজে হাত দেবে না। এখন প্রশ্ন, কেন ওই বিদ্যুতের লিকেজে হাত দেবে না? সুধীজন, আপনি জানেন ওটা বিপজ্জনক এবং আপনি জানেন ওই লিকেজে হাত দিলেই আপনাকে আঘাত পেতে হবে। এক কথায় সেই বিদ্যুৎ স্পৃষ্টের প্রতিক্রিয়াটি আপনি জানেন, সেই কারণেই ওখানে আপনি হাত দেবেন না। অর্থাৎ যিনি ঈশ্বরকে জানেন, যিনি শাস্ত্র বহির, তিনি শাস্ত্র বহির্ভূত প্রবৃত্তির কোন কর্ম করতে পারেন না, এবং এর মানেই হচ্ছে ঈশ্বরকে জানা, এর মানেই হচ্ছে ঈশ্বরকে মানা। এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, যদি কোন ক্ষুধার্ত বুভুক্ষ ব্যক্তিকে উপাদেয় খাদ্যের সঙ্গে জ্ঞাত সারে
উপাদেয় খাদ্যের সাথে জ্ঞাত সারে যদি একটু বিষ মিশ্রিত করে দেয়া হয়, তাহলে অত আস্বাদ্য, অত উপাদেয় আস্বাদ্য খাদ্য কোন ক্ষুধার্ত বুভুক্ষ ব্যক্তিও ওই খাদ্য গ্রহণ করবে না। কারণ জানে ওই বিষে তার বিষক্রিয়া হবে, এবং বিষক্রিয়া হবে জানে বিধায় কোন ক্ষুধার্ত ব্যক্তিও বিষ মিশ্রিত সুস্বাদু খাদ্য গ্রহণ করবে না। এজন্যই আমাদের দুর্দশা কবিগুরু, এজন্যই আমাদের দুর্দশা কবিগুরু এক লাইনে লিখে দিলেন, আমি জেনে শুনে বিষ করেছি পান। কবিগুরু এক লাইন। আর কি আগাবো? আর কি আগাবো? আরো ইয়ে আছে, আরো সামনে আগাবো আগাবো নাকি এরপরে জীবের মহামুক্তির জন্য, এরপরে জীবের মহামুক্তির জন্য স্বয়ং গোবিন্দ গীতায় বললেন, মৃত্যু সংসার সাগর। অর্থাৎ গোবিন্দ বললেন এই সংসারটাই হচ্ছে একটা মৃত্যুময় সাগর। কি বললেন ভগবান? ভগবান বললেন, ওগো এই সংসার রূপ সাগরে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা আর কর্ম ফলের অভিশাপের স্রোত বহমান। এবং সুধীজন, এই জগৎ সংসার রূপ উত্তাল সাগরে, এই সংসার রূপ উত্তাল সাগর তো একজন মহা সাঁতারু হলেও সাঁতরিয়ে পার হওয়া যাবে না। এজন্যই ভাগবত সিদ্ধান্তে বললেন, নান্য পলব, অর্থাৎ ভবসাগর পাড়ি দেওয়ার জন্য অবলম্বন হলো পলব মানে নৌকা। এখন প্রশ্ন, যদি নৌকাটা তীরে ভিড়ে থাকে, যদি নৌকাটা ভবসাগরের তীরে ভিড়ে থাকে, তাহলেও তো মাঝি ছাড়া ওই নৌকা নিয়ে আমরা পার হতে পারবো না। উত্তাল তরঙ্গে আমরা ডুবে মরব, কারণ মাঝিবিহীন নৌকা তো আমরা নিয়ে যেতে পারবো না। এই কারণে ভাগবত মৃত্যুময় সংসার সাগর থেকে পাড়ি দেওয়ার জন্য জগৎ জীবের জন্য দুইটি প্রয়োজনের জন্য বললেন, একটি হচ্ছে নৌকা, আরেকটি হচ্ছে নৌকার দক্ষ মাঝি। সুধীজন, যেহেতু সময় কম, সুধীজন সর্ববেদান্ত সার, সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমৎ ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো ওগো ভগবানের লীলা রূপ এই হরি কথাটাই হলো মৃত্যু সংসার রূপ সাগর পারের একমাত্র নৌকা। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, এই হরি কথা ব্যতীত ভব সাগর পাড়ি দেওয়ার কোন নৌকা ওই জগৎ জীবের জন্য নাই। ভাগবত বললেন নান্য পলব, অর্থাৎ এই বিধ্বংসী মৃত্যুময় কাল কবলিত সংসার মহামৃত্যু সাগর পাড়ি দেওয়ার জন্য বৈতরণী খেয়াঘাটে জগৎ জীবের জন্য একটাই নৌকা, সেটা হলো এই হরিকথা রূপ নৌকা। তাহলে আমরা নৌকা পেলাম, এখন নৌকার মাঝি তো দরকার। এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন, শ্রী গুরু আর এই বৈষ্ণবরাই হলেন ওই নৌকার কান্ডারি। বলেন বলবান সাধু গুরু বৈষ্ণব পৃথিবীর আনন্দে হরি হরি বলবান।
সাধুগুরু বৈষ্ণব হলেন ভব নৌকার মাঝি। ভক্তগণ শাস্ত্র স্পষ্ট করে বললেন, শ্রী গুরু বৈষ্ণব ছাড়া কেউ যদি নৌকা হাল ধরে তাহলে হবে না। কিন্তু আমাদের মহা দুর্দশা হলো বৈতরণী খেয়া ঘাটে ভবসাগর পারের যাত্রী যদি নৌকায় আশ্রয় না নিয়ে দূরে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলতে থাকে, পার করে দাও, আমাকে ভবসাগর পার করে দাও। কিন্তু সুধীজন, নৌকার কথা হলো তুমি আগে আমাকে আশ্রয় করো, তুমি আগে আমাকে আমার নৌকায় এসে ওঠো, তবেই না আমি তোমাকে ভবসাগর পার করে নিয়ে যাব। অথচ আমাদের মধ্যে কিছু জ্ঞান পাপী আছেন যারা হরি কথা শ্রবণ আর সাধু সঙ্গকে একেবারে এড়িয়ে চলেন। কিন্তু নৌকা বলছে, ওগো ওগো আমাকে আশ্রয় না করলে, ওগো তোমরা যদি আমাকে আশ্রয় না করো, তোমরা যদি কুটি জন্ম কালো দূরে দাঁড়িয়ে থেকে চিৎকার করতে থাকো, তাহলে পার হতে পারবে না। বলো না গো, রাধে রাধে। এরপরে ভাগবত বললেন, হরিকথা রূপ নৌকার স্বভাব হচ্ছে, এই হরিকথা রূপ নৌকার স্বভাব হচ্ছে, এই হরি কথারূপ নৌকাতে যিনি আশ্রয় করে সে যদি চোর হয়, সে যদি স্খলিত কর্ম হয়, সে যদি দস্যু হয়, অথবা সে যদি সাধু বৈষ্ণব হয়। হরিকথারূপ নৌকা বলল, আমি বিনা বিচারে কোনো কিছু বিচার না করে তাকে ভবসাগর পার করে ব্রজের পথে নিয়ে যায়। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, এখন প্রশ্ন সবার মাঝ, আমরা তো জানি হরিকথারূপ নৌকায় মহাপাপীকেও পার করে কিভাবে দেবে, কারণ আমরা তো জানি দেহে পাপ থাকলে পার হওয়া যায় না। তখন গোবিন্দ বললেন, হৃদয়স্থ অভদ্রাণী বিধৌনতি সুরিত শতাং। ভগবান বললেন, ওগো হরিকথা যার কর্ণ দিয়ে প্রবেশ করে, যার হৃদয়ে হরিকথারূপ ব্রহ্ম অখিল রসামৃত কৃষ্ণ নিজেই তার হৃদয়ে প্রবেশ করে, অর্থাৎ ভগবান কৃষ্ণ নিজে ঢুকে জীবের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। বলো না গো, রাধে রাধে। ভাগবত বললেন, এখন আপনাদের কর্ণ দিয়ে শব্দ প্রবেশ করছে না, এখন আপনাদের কর্ণ দিয়ে শব্দ ব্রহ্ম অক্ষর রূপ কৃষ্ণই প্রবেশ করছে। বলমান অখিল রসামৃত কৃষ্ণ মূর্তি প্রেমানন্দে হরি হরি বলবান। এখন একটি প্রশ্ন, আমরা সকলে ভবসাগর পার হচ্ছি, কিন্তু মাঝ পথে সাইক্লোন বা তো ঝড় উঠতে পারে, ওঠে কিনা? মাঝ পথে সাইক্লোন বা ঝড় ওঠে। যদি মাঝ পথে সাইক্লোন বা ঝড় ওঠে, তাহলে তো দক্ষ মাঝি হলেও, তাহলে হরিকথারূপ সত্য নৌকা হলেও ওই নৌকা সহ মাঝি সহ ওই ঝড়ে নৌকা ডুবিয়ে দেয়। এখানে ভাগবত বললেন, গুরু কৃপা হলে ইষ্ট কৃপা হয়, কিন্তু যদি আত্মকৃপা না হয়, ওই গুরু কৃপা ইষ্ট কৃপা ভেস্তে যায়। আত্মকৃপা অর্থাৎ নিজের প্রতি নিজে কৃপা। যতক্ষণ নিজের প্রতি নিজে না কৃপা করবেন,
কোন গুরু, কোন সাধু, কোন বৈষ্ণব আপনাকে পার করতে পারবে না। আত্মকৃপাও কোনো কাজে লাগে না যদি আত্মকৃপার সাথে তিনটি কৃপা যুক্ত না হয়। তনু দ্বারা সেবা অর্থাৎ দেহ দ্বারা সেবা। দেখবেন গৃহের মধ্যে মায়েরাই মাত্র ওই গোবিন্দ মন্দিরে যায়, বাবারা যেতে চায় না। দেহ দ্বারা সেবা না হলে কখনোই আত্মিক সংযোগ তৈরি হয় না। আর অর্থ দ্বারা, বৃত্ত দ্বারা, বৃত্তজা, তনুজা আর মনোজা, বৃত্ত দ্বারা সেবা অর্থাৎ সব অর্থ দ্বারা এই ভক্তের জন্য সেবা দিতে হবে। আর মনোজা, মন দিয়ে এখানে থেকে মনে মনে যদি গোবিন্দ মন্দিরে, গৃহের গোবিন্দ মন্দিরে আপনি চিনি, দুধ, চাল দিয়ে পায়েস তৈরি করে দেন, গোবিন্দ গ্রহণ করবে না? এই জন্য বলছে যে আত্মকৃপাও কাজ হবে না যদি তিনটি ক্রিয়া আত্মকৃপার সাথে যুক্ত না হয়। মনোজা মন দিয়ে, তনুজা দেহ দিয়ে, আর বৃত্তজা অর্থ দিয়ে। যা হোক শুধু যান, হরিকথা ভবপারের নৌকা যিনি আশ্রয় করেছেন, যিনি ভবপারের এই হরিকথা রূপ নৌকা আশ্রয় করেছেন, ভগবানের নাম রূপ রাধা কৃষ্ণকে যিনি হৃদয়ে ধারণ মনন স্মরণ করেছেন এবং গাঢ় কর্ণে যিনি নিয়মিত হরিকথা শ্রবণ মনন আর স্মরণ করেন, তাদের জন্য গোবিন্দ দৃঢ়ভাবে বললেন, তাদের জন্য আমি ভগবান। ওগো, তাদের জন্য আমি ভগবান। ওই যে তোমার ভবসাগর, ওই ভবসাগরটাকেই শুকিয়ে আমি মরুভূমি করে দেই, যাতে আমার ভক্ত নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে ভবসাগর পার হয়ে মুক্তির পথে, ব্রজের পথে যেতে পারে। জয় নিতাই গৌর হরিবল। কিন্তু সুধীজন, ভাগবত বলছে আমরাও কিন্তু দীক্ষা শিক্ষা নিয়েছি, আমরাও হরিনাম করি, আমরাও সাধু সঙ্গ ভাগবত সঙ্গ করি, কিন্তু লোভের কাছে আমরাও মাঝে মধ্যে অর্থাৎ কাম কামনার ঝড়ে আমরা পতিত হয়ে যাই। কাম কামনার ঝড়। এজন্যই ভগবান বললেন, ওগো মহৎ নির্গলিত হরিকথা যাদের প্রিয় হয়, ভক্তির রাজ্যেই যেতে পারবেন না যদি হরিকথা আপনার প্রিয় না হয়। এজন্য ভাগবত বললেন, ওগো হরিকথা যাদের প্রিয় হয়, আমি তাদের এই সংসার সাগরের কাম ক্রোধের জলটাকে শুকিয়ে দিয়ে সেই সমুদ্রটা কি মরুভূমিতে পরিণত করে দেই। আর তখন তোমরা সকলেই অনায়াসে পার হয়ে আমার নিকুঞ্জ ধামে যাত্রী হবে। বলবন রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি হরি বলবন। 11টা পর্যন্ত ঠাকুর, আমরা তো অনেক দিন থেকে যদি নিজেদের রোগটা না ধরতে পারি, ভক্তি রাজ্যে আগাতে পারবো না। এখন রোগটা কি? আমাদের রোগটা কি? সুধীজন, যদি ডাক্তার দেখান, অনেকগুলি ঔষধ দেয়, সেই ঔষধ খাওয়ার পর যদি রোগ না সারে, তাহলে ডাক্তার দেখানো, পরীক্ষা করা, এই অর্থ শব্দ বৃথা। ঠিক তদ্রূপ আমরাও বহুদিন ধরে দীক্ষা নিয়েছি, আমরাও সাধু সঙ্গ করছি, হরিনামও শুনি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও যাই, কিন্তু মূল রোগ আমাদের ধরা পড়ে না। এখন প্রশ্ন, মূল রোগটা কি? খুব অপূর্ব নিগুড় কথা, যদি মন দিয়ে শোনেন তাহলেই সকলে এগিয়ে যেতে পারবেন মঙ্গলের দিকে। মূল রোগটা হলো, আমি এখন পাঠ করছি, আমি পাঠক, আপনারা এখন বিশেষভাবে শুনছেন, আপনারা শ্রোতা।
আবার ওই মন্দিরে যিনি পুজো করবেন উনি পূজারী, যিনি একটু আগে এখানে আরতি করলেন, তুলসী আরতি করলেন, উনি কীর্তনিয়া। সুধীজন, এখন প্রশ্ন, এই শ্রবণ কীর্তন পূজা পাঠের বাইরে আমি যে ব্যবহারিক জগতে অথবা আমরা যে সংসার জগতে চলাফেরা করি, সংসার জগতে বিচরণ করি, সেখানে আমার এই ভাবটা অথবা সেখানে আমার এই স্বভাবটা কাজ করে তো? ভক্তগণ, বুঝাতে পেরেছি? এখানে পাঠক হয়ে যে ভাবাবিষ্ট হয়ে বসেছি, আপনি শ্রোতা হয়ে যেভাবে হরিকথা শ্রবণ করছেন, যেভাবে হরিনামে আমরা আবিষ্ট হয়ে হরিনাম করি, আমাদের এই ভাবটা, আবিষ্ট ভাবটা বাইরে সংসারে ভাবটা থাকে তো ব্যবহারে? নাকি পূজার সময় শুধুই পূজারী, পাঠের সময় শুধুই পাঠক, শ্রোতার সময় শুধুই শ্রোতা? সুধীজন, আমাদের জানতে হবে, এতদিন আপনার সাধু, যদি আপনি শুধুমাত্র এই পাঠের সময় পাঠক হন, যদি এই হরিনাম যতক্ষণ হচ্ছে হরিকথা এই সময় যদি শুধু শ্রোতা হন, শুধু পুজোর সময় বাসায় গৃহে অথবা মন্দিরে পূজার সময় যদি পূজারী হন, আর যদি ব্যবহারিক জীবনে আপনি এই ভাবটা না থাকে, তাহলে বুঝবেন আপনার রোগ সারেনি, আর রোগ ধরা পড়েনি, আর এতদিন সাধু সঙ্গ আপনার সফল হয়নি। সুধীজন, এখানের ভাবটা যদি সংসারে ব্যবহারে, যদি পূজারী কীর্তনিয়া শ্রোতার ভাবটা বজায় থাকে সংসারে ব্যবহারে, তাহলে জানবেন আপনার পুরো রোগ সেরেছে এবং সাধু সঙ্গ সফল হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাবটা কেমন? ভাগবত বললেন, এখানে সাধু সঙ্গে ভাগবত আসরে এই যে নারী পুরুষ সব একত্রে বসলেও কিন্তু কারো মনে এখন কোনো বিকার জন্ম নিচ্ছে না। তার মানে এখানের যে ভাবটা, অর্থাৎ পর নারী পর স্ত্রী, আমার মা বোনেরা পাশে বসে থাকলেও তাদের প্রতি আমাদের মমত্ব বা মাতৃত্ব ভাব, এবং এখানে আমরা তো শান্ত, এখানে তো আমরা সকলে সমাহিত সুমিষ্ট ব্যবহারে আছি, কিন্তু এখান থেকে উঠে গিয়ে সংসারে যদি এই ভাব বজায় থাকে, তাহলেই জানবেন এতদিনের সাধু সঙ্গ সার্থক হয়েছে। গৌর ভক্তবৃন্দ, এক বৃদ্ধ মাঝি তার পিতাকে বলছে, দেখ তো সারা রাত্র বাইতেছে নৌকা, সারা রাত্র বাইয়া সকালবেলা বলে, ওরে দেখ তো কতদূর নৌকা আসলো। ছেলে তাকিয়ে দেখে, ছেলে বলছে, ও বাবা এত সর্বনাশ, হারামজাদা, সারা রাত্র পাইলাম যে। পুত্র বলছে, বাবা ওই নৌকার নম্বরই তুলি নাই। পিতা বলছে, তাহলে সারা রাত পাইলাম কি? সুধীজন, তো ঠিক তদ্রূপ সাধু সঙ্গ করে যদি স্বভাবের গায়ে আপনার হাত না পড়ে, আপনার পিতামাতার প্রতি যদি শ্রদ্ধা ব্যবহারে শুদ্ধতা না আসে, পাড়া প্রতিবেশীর সাথে যদি ব্যবহারে এবং মনুষ্য জীবনে সমাজে ব্যবহারে ভদ্রতা না থাকে, ভাগবত বলছে আগে কালী ভক্ত লাগবে না, গোবিন্দ ভক্ত লাগবে না, দুর্গা দুর্গা করা লাগবে না, আগে ভদ্র হও, তারপরে ভক্ত হও। সুধীজন, ভক্ত হলাম অথচ আমার ভদ্রতা নাই, জানবেন সাধু কম সঙ্গ আর হরিকথা কোনো কাজে আসেনি, আর রোগও সারেনি। সুধীজন, মন্দিরে গিয়ে এই মন্দিরে তো এত ধূপ প্রদীপ জ্বালবেন,
এই ইট কাঠ পাথরের মন্দিরে ধূপ প্রদীপ জ্বালেন, ওই ইট কাঠ পাথরের মন্দির তো বৃন্দাবনে যেতে পারবে না, ওই মন্দির তো ব্রজে যেতে পারবে না, নিকুঞ্জ মন্দিরে যেতে পারবে না। কিন্তু যে দেহ মন্দির, শ্রীনিবাস রূপী দেহ মন্দির গোবিন্দ নিজে বানালেন, সেই দেহ মন্দিরে যদি বিড়ি সিগারেট আর তামাক জর্দা তোলেন, সুধীজন কষ্ট দেওয়ার জন্য বলছি না, ভাগবত মানুষকে সংশোধন করে, ভাগবত মানুষকে ভদ্র করে সংস্কার করে দিব্য কান্তি দেহ তৈরি করে দেয়। এবং জীবের এই চরাচরে আসা ভগবানকে পাওয়ার জন্য নয়, এই যত গ্রন্থ ভগবানকে পাওয়ার জন্য নয়, সমস্ত গ্রন্থ, সমস্ত হরিকথা হরিনাম জীবকে সংশোধন করার জন্য। চরাচরে এসেও যদি মনুষ্য প্রাপ্ত হয়ে সংশোধিত না হতে পারেন, সরাসরি একেবারে তামিশ্র নরকে। সুধীজন, ভগবান শিব হচ্ছেন বৈষ্ণবানান যথাসম্ভু। সেই শিব পূজায় কোনো নেশা ব্যবহার করবেন না। যিনি যোগেশ্বর, যিনি সত্যম শিবম সুন্দরম, যিনি সারাক্ষণ ধ্যানে মগ্ন থাকেন গোবিন্দের নামে, তাকে দিচ্ছি আমরা নেশা। এই জাতিকে বোঝানো গেল না, এগুলো হিন্দু ধর্মের কোথাও লেখা নাই। ভক্তগণ, আমরা কোন হিন্দুর মন্দিরে অমেদ্য পেঁয়াজ রসুন তুলি না, কিন্তু ভগবানের একাদশী তিথিতেও কেন এইগুলি শ্রীনিবাস রূপী দেহ মন্দিরে তুলব? ভাগবত বলছে, ওগো পিতৃ হত্যা, ওগো মাতৃ হত্যা, এমনকি ব্রহ্ম হত্যা করলেও সেই পাপের প্রায়শ্চিত্তের বিধান রয়েছে। কিন্তু জেনে শুনে সনাতনী হিন্দু কোন নরনারী যদি জিহ্বার লালসায় একাদশী ব্রতের দিন পঞ্চশস্য খায়, সেই পাপের কোন প্রায়শ্চিত্তের বিধান কোথাও লেখা নাই। ভক্তগণ, শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে যিনি আপনাকে শাসন করে সংশোধন করতে পারে, তাকেই বলে শাস্ত্র। এমনকি ভক্তগণ, বাবা মা মারা গেলে শ্মশানে নেশা জাতীয় দ্রব্য অথবা বিড়ি সিগারেট দিতে হবে। কত বড় জাতির অধঃপতন হলে শ্মশানের মতো পবিত্র জায়গায় মদ বা নেশা দিতে হয়? সুধীজন, এগুলো পৃষ্ঠার অক্ষরে লেখা নয়, এগুলো ভাগবতের পৃষ্ঠার অক্ষরে লেখা নয়। গীতা ভাগবতকে অমান্য করলে শাস্ত্র আপনাকে সাজা দেবেই, শাস্ত্র আপনাকে সাজা দেবেই। আর শাস্ত্রকে অমান্য করেই তো আজ আমাদের এই দুর্দশা। আমাকে ডাকবেন, একা এসে সৎক্রিয়া করে দিয়ে যাব। জয় জয় নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব কি।